চোখ রাখি বছর কাবার রাজ্য বাজেটে পেশ হলেও এখনো পর্যন্ত কিন্তু আলোর মুখ দেখেনি সমুদ্র সাথী প্রকল্প। ব্যান পিরিয়ড আপনারা জানেন, যে ব্যান পিরিয়ডে এই প্রকল্পের সুবিধাই পেলেন না পূর্ব মেদিনীপুরের প্রায় 23,000 মৎস্যজীবী। আরটিআই করে সামনে এসেছে বেশ কিছু চমকে দেওয়ার মতো তথ্য। আর ক্ষুব্ধ মৎস্যজীবীরা তারা আগামীকাল বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন, তারা বিহিত চাইছেন, নতুবা বৃহত্তর আন্দোলনে যাবেন এটাও বলছেন তারা। দেখুন একবার। মৎস্যজীবীদের জন্য যখন 2 মাস তারা সমুদ্রে যেতে পারেন না, তাদের ঘরে বসে থাকতে হয়, ওই 2 মাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে 5,000 টাকা করে 2 মাস দেব। এই প্রজেক্টের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট। বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘোষণা কি শুধুই কথার কথা? জেলা মৎস্য দপ্তর সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের 22,379 জন মৎস্যজীবী সমুদ্র সাথীর পরিষেবা পাওয়ার জন্য আবেদন করেন। 20,130 জনের আবেদন মঞ্জুর হয়েছে বলে খবর, কিন্তু কেউই একটি টাকাও পাননি বলে অভিযোগ। এমনকি মৎস্যজীবীদের নামের তালিকা নিয়েও বিস্তর অভিযোগ উঠেছে। গত বছরের ব্যান পিরিয়ড কাটিয়ে মাছ ধরার নতুন মরশুম শুরু হয়ে আবারও ব্যান পিরিয়ড এলেও এখনো অধরা হকের পাওনা। ক্ষোভে ফুঁসছেন মৎস্যজীবীরা। সাধারণ মৎস্যজীবীকে প্রত্যেকটা অনুদান ক্ষেত্রে হোক আর সরকারের আমাদের প্রতি সহযোগিতাটা সবসময়ের জন্য থাকছে। বারংবার যাচ্ছি, বলছে এই হবে এই হবে। এডিএম মেরিনকে বললাম, বলছে আমার কাছে কোনো তথ্য নেই। গত বছর 8ই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ করে সরকার জানিয়েছিল উপকূলবর্তী জেলাগুলি, বিশেষত পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর 24 পরগনার মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান। এপ্রিল মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই 2 মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকে। তার জন্য রাজ্য সরকার সমুদ্র সাথী নামে নতুন প্রকল্প আনে। 3 জেলার নথিবদ্ধ মৎস্যজীবীদের প্রতি বছর 2 মাসের জন্য 5,000 করে 10,000 টাকা অর্থ সাহায্য করবে মৎস্য দপ্তর। প্রায় 2 লক্ষ মৎস্যজীবীদের কাছে এই অনুদানের টাকা তুলে দেওয়ার কথা। রাজ্য বাজেটে ঘোষণা করে 200 কোটি টাকা বরাদ্দ করার কথাও উল্লেখ করা হয়েছিল। পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী ফোরামের সম্পাদকের দাবি, আরটিআই করে জানা গিয়েছে অর্থ দপ্তর এখনো এই প্রকল্পের জন্য টাকা বরাদ্দই করেনি। উত্তর যেটা এসেছে সেটা হচ্ছে যে না, কোনো বাজেটই অ্যালোকেশন করা হয়নি। মৎস্য দপ্তরে যেটা জানতে চেয়েছিলাম যে কতজন আমাদের রাজ্যে উপভোক্তা সমুদ্র সাথী প্রকল্পে আছে সেটা জানান, তাদের কাছেও প্রয়োজনীয় তথ্য নেই। এই তথ্য সামনে আসতেই জেলা রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গিয়েছে। মৎস্যজীবীদের সঙ্গে নিয়ে আন্দোলনের পথে বিজেপি নেতৃত্ব। লোকসভা নির্বাচন ছিল, সেই নির্বাচনের আগে রাজনৈতিক স্বার্থে একটা ললিপপ দেখানো হবে, এ ধরনের ধান্দাবাজি মৎস্যজীবীরা দেখছেন। আমরা তাদেরকে সংগঠিত করছি। সংশ্লিষ্ট দপ্তরের কাছে খোঁজ নিয়ে দেখব যে সমুদ্র সাথী প্রকল্পে কি অবস্থায় রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোনো প্রকল্প ঘোষণা করেছেন, সেই প্রকল্পের সুযোগ বাংলার মানুষ অতি অবশ্যই পাবেন। মন্ত্রী ফিরহাদ হাকিমের আশ্বাস, বিডিওকে জানালেই সমস্যার সমাধান হবে। প্রান্তিক মৎস্যজীবীদের সঙ্গে প্রতারণা করেছে রাজ্য, আক্রমণ বিরোধীদের। যেটা মমতা ব্যানার্জি করে দিয়েছেন সেটা সব মৎস্যজীবীর জন্য, এবং এটা পাবেন। যদি না পেয়ে থাকেন এটা ভুল হচ্ছে, বিডিওর সাথে দেখা করলেই পাবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদিন একটা করে মিথ্যে কথা বলেন আর মানুষদেরকে প্রলুব্ধ করেন এবং মিথ্যে প্রতিশ্রুতি দেন। সমুদ্র সাথীর ক্ষেত্রেও তাই হয়েছে। জেলা সহ মৎস্য অধিকর্তা সামুদ্রিক সুমন সাহা জানিয়েছেন, সমুদ্র সাথী প্রকল্পের টাকা এখনো এসে পৌঁছয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু প্রশাসনের এই আশ্বাসে চিড়ে আর ভিজছে না। এবার আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীরা। মনীষ কুমার রিপোর্ট, TV9 বাংলা।